তো হ্যাঁ, আমার ভাইয়ের পরে প্রায় অত্যাচার হতো। শ্বশুর বাড়ি গেলে শ্বশুর ধরে মেরেছে আমার ভাইকে, তাও আমার ভাই কোনোদিন আমাদের কাছে কিছু বলিনি। কেন তা এখন কি করে মানে নিশ্চিত হচ্ছেন? বউর সঙ্গে কথা বলেছে, বউয়ের কাছে ভয়েস রেকর্ড আছে আমাদের কাছে। মোবাইলে? হ্যাঁ, মোবাইলে ভয়েস মানে রেকর্ড। ভাইয়ের মোবাইলে লেখে? ভাই বলেই গেছে যে এরকম। কতদিন ধরে বাইরে রয়েছে? ভাই বাইরে আছে প্রায় 3 বছর। আচ্ছা। মানে মাঝে মাঝে আসে, 6 মাস অন্তর বাড়িতে আসে আবার যায়। আর আপনার বৌদির সঙ্গে মানে ভাই বউয়ের সঙ্গে অশান্তিটা কতদিন ধরে? বাইরে থাকে কতদিন ধরে? বাইরে থাকে তো প্রায় 3 বছর। এবার 6 মাস অন্তর অন্তর ভাই আসে 2 দিন 1 দিন এখানে থাকে আবার। হোয়াটসঅ্যাপে ভয়েস রেকর্ডিংয়ে স্বামী স্ত্রীর সাথে দীর্ঘদিনের বিবাদের চ্যাটিং, আত্মহত্যা, একাকী থাকা, স্বামীর পরিযায়ী শ্রমিকের সর্বস্ব উপার্জন ছিনিয়ে নিয়ে দীর্ঘদিন বাপের বাড়ি থাকা স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ মৃতর পরিবারের। চরম অমানবিক ঘটনায় নদিয়ার শান্তিপুর বেলঘরিয়া 2 নম্বর পঞ্চায়েতের ঘোড়ালিয়া জলপরি এলাকায় সেখানকার 29 বছর বয়সী তরতাজা যুবক রাজা প্রামাণিক 7 বছর আগে বিবাহ করেছিলেন হবিবপুর এলাকায়। তাদের একটা সন্তান, জমি জমা কেনাবেচা থেকে আয় উপায় অল্প হওয়ার কারণে উপার্জন নিয়ে দাম্পত্য কলহের কারণে অন্য রাজ্যে কাজ করতে যান। এই সময় তার স্ত্রী বাপের বাড়িতে থাকতেন, তবে স্ত্রী এবং সন্তানদের প্রতি মাসে নিয়মিত খরচ দিতেন তিনি। এবাদেও সারা মাসের উপার্জন করা হতো স্ত্রীর অ্যাকাউন্টে। তবে বৈবাহিক সম্পর্ক মোটেই ভালো ছিল না, জানাচ্ছেন পরিবারের সদস্যরা। এরপরই স্ত্রীকে তার মৃত্যুর একমাত্র কারণ উল্লেখ করে ভয়েস মেসেজ পাঠালে তিনি একটা গালাগালি দেন ভয়েস মেসেজ আর তারপরেই ঘরের মধ্যে গামছা গলায় দিয়ে ঝুলে পড়ে রাজা। এরপর তার নিথর দেহ শান্তিপুর থানার পুলিশ প্রশাসনের মাধ্যমে উদ্ধার করে মৃত্যু নিশ্চিত করতে নিয়ে যাওয়া হয় শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে। চলছে এবারে ওর বউ আজ থেকে 2 বছর ওই বাড়ি থাকে, টাকা দিয়ে পাঠায় বাড়িতে ঢালাই হওয়ার জন্য। ওর 6 কাঠা জমি আছে, 6,52,500 টাকা, ঠিক আছে। বেচার পরে ওর বউ আসে 3 দিন থাকার পরে 1 লাখ টাকা নিয়ে চলে যায়। তারপরে আমরা যাওয়ার পর ওকে খুব অপমান উপস্থিতি করে, বাড়ি চলে আসে বলছে তো তুমি তোমার সঙ্গে সংসার করবো না, হানো করবো না, কেন করবো না বলে। তাও ও বারবার করে ফোন করে কথাবার্তা বলে। আজকে সকালবেলা হঠাৎ বাবু বললো, কাকা প্রতিদিন ভাত খেতে হবে না, তুমি একটু মাছ নিয়ে বাড়িতে রান্না করতে। তা আমাকে 500 টাকা দেয়, দিয়ে আমি বাইরে করে নিয়ে এসেছি বাবুকে যে ঘুরতে। এবার আমি রান্না করেছি, করে থাল বাসন মেজে চান টান করে এরা খেয়ে দিয়ে একটু মাথা ঘুমিয়েছি। আমার বলতে কাক ডাকছে, হ্যাঁ খাকাকে কাক ডাকছে। আর আমি বইকালে 4টের সময় 4:45 সময় তাস খেলতে যাই। তো দেখি ঘরে ছিট কিনে দেওয়া নেই, কী ব্যাপার, ঘর দরজা বন্ধ। যাই উঁকি মারে দিকে গামছা ঝোলার সাথে ঝাড়ি লাগতে হয়, দরজা ভেঙে যাওয়ার পরে দেখি ঝুলছে। বলছি যে যার সাথে বিয়ে হয়েছে তার বাড়ি কোথায়? তার বাড়ি হবিবপুর। তার বাবার নাম? তার বাবার নামটা জানি, বিয়ের নাম জানি না, বউর নাম জানি শিবলি সরকার। ওইটা মানে হবিবপুরে তো কোন গ্রামটা নাম জানেন? পানপাড়া। আপনার নাম? আমার নাম অজয় প্রামাণিক। আপনি কে হন? তার ছোটবেলা। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। ধরে আমি তো ছোট কাকা হয়, আমার সামনে ওর শ্বশুর ধরে চুলের মুঠে দিয়ে ধান ভাইপোকে। তা আমি চুপ মেরে মাথা নিয়ে দেখছি, যাই হোক অন্যায় হয়েছে, কিছু হয়েছে, ঝড় হতে পারে। তা আমি চুপচাপ আমি দিচ্ছি, যাই হোক বৌমাকে আমি যে বুঝাটে নিয়ে আসতে পারলে খুব খুশি। একা থাকি, কাকা ভাইপো ঠিকমতো খাওয়া দাওয়া আমাদের হয় না, ঠিক আছে, কাজকর্ম করি। তা এখন বলছে বিশ্রী ভাষা দিচ্ছে, যাদের ছিল না ভাইপো কোনো কথা উত্তর দিল না, চুপচাপ ছিল। আমি চুপচাপ ছিলাম, পাশের দূরের লোক গিয়েছিল গায়ে পাত দিয়ে, ওরা চুপচাপ ছিল। এখন বৌমা বললাম, বৌমা বাড়ি চলো, কী হয়েছে এমন কিছু? বলছে যাবো 1 মাস পরে, 1 মাস পরে তারপর যাবো। মানে 1 মাস পরে যাবে কেমন বুঝতেই পারছি না তো। তা বলছে পরে যাবো, সেটা আমার ব্যাপার, আর যদি রেখে দেয় ডেমি আমি সই করে দিয়ে তোমাকে ডিভোর্স দেবো, ঠিক আছে। তারপর ভাইপো নতুন করে অভিনয় করে যাই হোক ফোনে কথাবার্তা বলে ওই পটানোর চেষ্টা করে, যাই বাড়ি নিয়ে আসার জন্য। সে আসতে চায় না। তা আজকে আমাকে সকালে বাবু আমাকে বললো, হোটেলতে ভাত নিয়ে আসতে হবে না, তুমি 500 টাকা না মাছ টাছ নিয়ে আসো। তাই মাছ নিয়ে আসতে গেছিলাম। মাছ নিয়ে আসার পরে আমি রান্নাবান্না করেছি বাড়িতে গ্যাস ট্যাস সবই আছে আমাদের বাড়িতে। তাই রান্নাবান্না করার পরে এখন আমি তারা আইটি থালা বাসন মাঝে চান করেছি, কোনো ভাত খেয়েছি। ভাত খাওয়ার পরেও সেখন ভাইপো ঘরটা অনেকটা দূরে। তা আমি ওখানে যাইনি। তারপরে আমি একটু হালকা ঝিম মতন ঘুম মেরেছি। ঘুমানোর পরে এখন তারপরে একটু তাস খেলতে যাই, সেখন 2:45 মতন বাজে।
একটু তাস খেলতে যাই, আমার পাশে মাঠে তাস খেলা হয়। তা উঠে যাই, এই ঘরে ছিট কিনে দেওয়া নেই, দরজারটা নেই, কে তাহলে চলে এসছে, ডাক দিই, ওই ঘরে একাই থাকে? একাই থাকে। আমার ঘর আলাদা, ব্যাপার ঘর আলাদা। তা আমি যে উকি মারি গামছা ঝুলছে, আর গামছা ঝুলছে, গাড়ি তো ভয় ধরে গেছে, ঝাড়ি এক লাফতে দরজা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে কাঁধের পরে তুলে চিল্লাচ্ছি, পাশের দাদার মামা বাড়ি দাদারা সব ছুটে আসার পরে বলছে ও হয়ে গেছে, তুই ছেড়ে দে। আমি ছেড়ে দিলে হয় নাকি? কি দিয়েছিল, দড়ি নাকি কোনো গামছা, গামছা ঘরে, ও গামছা। ও দৈনিক সকাল 1st সময় স্নান করে 3 তলা আছে, ওখানে পুজো দিতে যায় প্রত্যেক দিন। বুঝতে পারছি। ভাইয়ের বউকে যে দোষী করছেন তার পেছনে কারণটা কি, কি কারণ মনে করছেন? সেটা বলতে পারবো না আমি। এবার সেখানে ওর জন্যই হয়েছে বলে মনে করছেন? হ্যাঁ, ওর জন্য হয়েছে। মোবাইলের কথা বলছেন? ভয়েস কলে সব রয়েছে। ওকে খিস্তি খামারে দিয়েছে, নানান রকম। হ্যাঁ, আজকে মারা যাওয়ার 10 মিনিট আগে ওদের গলায় ধরে 10 মিনিট আগে কথা হয়েছে। সেটা কি দেখতে পেয়েছেন ওরা ফোনে? হ্যাঁ, ফোনে এসেছে। আচ্ছা, আপনার ভাইপোর বিরুদ্ধে কোনোদিন ওই মহিলা কি কোনোদিন কমপ্লেন বা অভিযোগ থানায় কিছু করেছে? না। বা ডিভোর্স থাকবে না? হ্যাঁ, ডিভোর্সের কথা বলে আমাদের, মানে বলেছে আলাদা জিনিস। আমি বলছি আইনগত করিনি। নেয়নি। এর আগে এসেছিল, তারপরে মোটামুটি 10 দিন ছিল, বলছিল রাজাকে আমি কাঠের পুতুল করে রেখে দেবো। বৌমা এই কথা বলেন, বাড়িতে কোনো বৌমা নেই, কোনো এই নেই, ননদ নেই, শাউরি নেই, তা তুমি এরকম কথা বলছে আমি কাঠের পুতুল লাগাবো। তাহলে ওইটা করি খুশি, তাহলে আপনার মতন আপনারা আলাদা খান, আমার মতো আমি আলাদা খাই। আমি তোমার কথা বলেছি। এখন আপনারা সবাই মনে করছেন এই ভাইয়ের বউর কথা বলার জন্য, কিছু বলার জন্যই হয়েছে। আচ্ছা, লিখিত অভিযোগ জানাবেন? কি নাম আপনার? নাম কি? অজয় পরামানিক। আচ্ছা, আর ওর বাবার নাম? সাধন পরামানিক। আর ওর নাম? রাজা পরামানিক। কত বয়স? 29। বাচ্চা আছে তো? হ্যাঁ, একটা ছেলে আছে। হ্যাঁ, আমার ভাইয়ের পরে প্রায় অত্যাচার হতো। শ্বশুর বাড়ি গেলে শ্বশুর ধরে মেরেছে আমার ভাইকে, তাও আমার ভাই কোনোদিন আমাদের কাছে কিছু বলিনি। কেন তার এখন কি করে নিশ্চিত হচ্ছে? বউর সঙ্গে কথা বলেছে, বউয়ের কাছে ভয়েস রেকর্ড আছে আমাদের কাছে, মোবাইলে। হ্যাঁ, মোবাইলে ভয়েস, মানে ভাইয়ের মোবাইলে লেখা। কতদিন ধরে বাইরে রয়েছে? ভাই বাইরে আছে প্রায় 3 বছর। আচ্ছা, মানে মাঝে মাঝে আসে, 6 মাস অন্তর বাড়িতে আসে, আবার যায়। আর আপনার বৌদির সঙ্গে মানে ভাই বউয়ের সঙ্গে অশান্তিটা কতদিন ধরে? বাইরে থাকে কতদিন ধরে? বাইরে থাকে তো প্রায় 3 বছর। এবার 6 মাস অন্তর ভাই আসে 2 দিন 1 দিন এখানে থাকে, আবার সেই ভাই সমেতই শ্বশুর বাড়ি চলে যায়। বাচ্চা আছে কোনো? হ্যাঁ, একটা ছেলে আছে। সেটা কোথায় থাকে? ছেলেটাও মার কাছেই থাকে, মানে ভাইয়ের বউর কাছেই থাকে। হ্যাঁ। তো ভাইয়ের বউ আপনাদের বাড়িতে আসে কি, আপনার বাপের বাড়িতে? না, আসার মতোই কচিত, কারণ আচ্ছা, আনতে গেলেও আসে না। ইদানিং বলা হয়েছিল যে তুমি যতক্ষণ আসবাই না, তাহলে যাই হোক একটা মীমাংসা করে না। আমার ভাই তো সেরকম একটা বয়সও না ভাইয়ের, ভাই 24 বছর বয়স। মানে ও যেটা উপার্জন করবে সেটার উপর অধিকার দেখায়, হ্যাঁ। কিন্তু ও যখন আসে তখন সে তার ইয়ে করে না, দেখভাল বা কিছু করে না। 29 বছর ভাই। কি নাম আপনার ভাইয়ের? আমার ভাইয়ের নাম রাজা প্রামাণিক। বাবার নাম কি? সাধন প্রামাণিক। আর কোন জায়গাটায় বাড়ি আপনাদের? ঘোড়ালিয়া পশ্চিম পাড়া। আর এই ভাইয়ের বউয়ের বাড়ি কোথায়? হবিবপুর পানপাড়া। এখন কি আপনারা লিখিত অভিযোগ জানাবেন ভাই বউয়ের নামে? হ্যাঁ, জানাবো। আচ্ছা, আজকে কখন এরকম ঘটনা ঘটেছে? 3:30 নাগাদ। 3:30 নাগাদ। আপনারা কিভাবে জানতে পারলেন? খাওয়ার জন্য ডাকতে গিয়ে আপনারা কি দরজা দিয়েছিল। হ্যাঁ, আমার বাড়ি বেশি দূর না, আমার বাবার বাড়ির থেকে। আপনাদের খাওয়া দাওয়া করেন নাকি? হ্যাঁ, আমাদের বাড়িতে। আর এবারে যে ভাই এসেছিল সেটা কতদিন ধরে রয়েছে? প্রায় 1 বছর। 1 বছর ধরে রয়েছে? হ্যাঁ, বাড়িতেই আছে 1 বছর। তো সেক্ষেত্রে এসেছিল, এসে 5 দিন মতো ছিল, আমার ভাইয়ের থেকে 1 লাখ টাকা নিয়ে চলে গেছে। মানে কতদিন? ভাইয়ের যে ডকুমেন্টস, আধার কার্ড, মানে যাবতীয় যা ডকুমেন্টস সব ভাই বউ নিয়ে চলে গেছে। সেটা কতদিন আগে? এই নিয়ে গেছে রিসেন্ট 20-25 দিন হবে। ভাই সেটা বলেনি তোমার সঙ্গে সম্পর্ক যখন নেই তাহলে একটা আইনগতভাবে একটা বিচ্ছেদ করে নাও বা? না, ভাই বলেছে কাকারা গেছিল, ওদের বাড়িতে লোক ডেকেছিল, চলে গেছে। কি নাম আপনার? আমার নাম পূজা রাজবংশী। চোখের যত্নে এখন আরও আধুনিক এক ঠিকানা, স্বদেশ আই হসপিটাল, চাকদহ। চোখের বিস্তারিত পরীক্ষার জন্য রয়েছে উন্নত জাইস ডায়াগনস্টিক প্রযুক্তি। নির্ভুল পরীক্ষার জন্য রয়েছে আধুনিক ব্যবস্থা, পরীক্ষা থেকে চিকিৎসা ও উন্নত পরিকাঠামো। আপনার দৃষ্টির যত্নে স্বদেশ আই হসপিটাল। আমাদের ঠিকানা সুখসাগর রোড, চাকদহ, নদিয়া। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন,
বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবেতেই নাম্বার 1। চাকদা প্লাই সেন্টার, চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, প্লাই, কাঁচ, ল্যামিনেটস, কিচেন ফিটিংস, ডোরলক, উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি বিক্রেতা। চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার, পূর্ব লালপুর 50 নম্বর রেলগেটের পাশে, চাকদা, নদিয়া। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা।